দেখতে পাচ্ছেন পুলিশের যেই ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড ভেঙে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল শিক্ষার্থীরা অর্থাৎ ম্যাথসের শিক্ষার্থীরা সচিবালয়ের অভিমুখে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর যেই টিম আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাচ্ছেন সচিবালয়ের অভিমুখে। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, সামনে ম্যাথসের শিক্ষার্থীরা রয়েছেন এবং তাদের পেছনে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাচ্ছেন সচিবালয়ের অভিমুখে। দর্শক, শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করছেন। বিক্ষোভ মিছিলটি মৎস্য ভবনের সামনে অবস্থান করছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীর যে বড় একটি টিম আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টের মাধ্যমে 4টি দাবিতে ম্যাথসের শিক্ষার্থীরা তারা আন্দোলন করছেন। আন্দোলন করে শাহবাগ মোড় রয়েছে, শাহবাগ মোড়ে তারা অবস্থান নিয়েছিলেন সকাল 11টার পর থেকে। এর আগেও কিন্তু শিক্ষার্থীরা কয়েক দফায় তারা আন্দোলন করেছেন। ম্যাথসের শিক্ষার্থী যারা রয়েছেন তারা যেই আন্দোলন করছেন 4টি দাবিতে, উচ্চশিক্ষার সুযোগ সহ যেই মেডিকেলে অর্থাৎ উপসহকারী যেই পদ রয়েছে সেই নিয়োগের দাবি সহ 4টি দাবিতে কিন্তু শিক্ষার্থীরা তারা আন্দোলন করছেন। একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, শিক্ষার্থীদের যেই দাবি শিক্ষার্থীরা যে বিষয়টি জানিয়েছেন সেটি হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, শিক্ষার্থীদের যেই দাবি সেই দাবিতে শিক্ষার্থীদের যেই দাবি 4টি দাবি, উচ্চশিক্ষার সুযোগ সহ 4টি দাবিতে শিক্ষার্থীদের এই আন্দোলন চলছে। একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, সচিবালয় অভিমুখে যাচ্ছেন শিক্ষার্থীরা এবং বড় একটি টিম আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা যাচ্ছেন এই মুহূর্তে মৎস্য ভবনের ঠিক কাছাকাছি। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে রয়েছে জল কামানের যেই যানটি সেটিও কিন্তু তাদের সঙ্গে আছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। দর্শক, একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, সকাল 11টার পর থেকেই কিন্তু শিক্ষার্থীরা তারা আন্দোলন করছেন। 4টি দাবিতে তারা আন্দোলন করছিলেন। শিক্ষার্থীরা বলছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যেই সচিব রয়েছেন তিনিও কিন্তু আশ্বস্ত করেছিলেন। এর আগে 22 জানুয়ারি যখন শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেছেন তখন কিন্তু তারা জানিয়েছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যিনি সচিব তিনি আশ্বস্ত করেছেন তাদেরকে। শিক্ষার্থীরা বলছিলেন তাদের যেই দাবি সেই দাবি পূরণের জন্য বলছিলেন। একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, 7 দিনের সময়ের মধ্যে দাবি পূরণের কথা ছিল শিক্ষার্থীরা বলছিলেন। পরবর্তীতে 7 দিন পরে যখন দাবি পূরণ হয়নি, এরপরেই কিন্তু আজকে 9 ফেব্রুয়ারি শিক্ষার্থীরা তারা নেমেছেন শাহবাগ মোড়। 11টার পর থেকেই তারা ঘিরে রেখেছিলেন অর্থাৎ অবস্থান কর্মসূচি করেছেন। এই মুহূর্তে তারা পুলিশের যে ব্যারিকেড, আইনশৃঙ্খলা বাহিনীর যে ব্যারিকেড ছিল শাহবাগ মোড়ে, সেটি ভেঙে কিন্তু তারা মৎস্য ভবনের সামনে অবস্থান করছেন এবং তাদের সঙ্গে সঙ্গে পুলিশের বড় একটি টিম কিন্তু অবস্থান করছে। আপনারা দেখতে পাচ্ছেন মৎস্য ভবনের সামনে এই মুহূর্তে রয়েছে বিক্ষোভ মিছিলটি। মৎস্য ভবন পার হয়েছে এবং তাদের পিছনে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যে বড় টিম সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টের মাধ্যমে। শিক্ষার্থীদের 4 দফা দাবি আদায়ের লক্ষ্যে সচিবালয়ের অভিমুখে লং মার্চ শুরু করেছেন শিক্ষার্থীরা বলছিলেন। একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল সংক্ষেপে ম্যাথসের শিক্ষার্থীদের এই আন্দোলন চলছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। দর্শক, একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, শিক্ষার্থীরা সকাল 11টার পর থেকেই কিন্তু তারা শাহবাগ মোড়ে তারা অবস্থান করছিলেন। পরবর্তীতে তাদের যেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের থেকে প্রতিনিধি আসছিল, প্রতিনিধিদের যেই সঙ্গে তাদের কথা হয়েছিল, কথার পরে কিন্তু তারা এই মুহূর্তে পুলিশের যেই ব্যারিকেড ছিল আইনশৃঙ্খলা বাহিনীর শাহবাগ মোড়ে যে ব্যারিকেডের বেষ্টনী ছিল সেই ব্যারিকেড ভেঙে কিন্তু শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন তারা বড় একটি তাদের যেই বিক্ষোভ মিছিল সেটি নিয়ে সচিবালয় অভিমুখে গিয়েছেন। আমরা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু তাদের পিছু করে তারাও কিন্তু যাচ্ছেন সচিবালয়ের অভিমুখে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, 4টি দাবিতে শিক্ষার্থীদের যেই আন্দোলন সেই আন্দোলন কিন্তু এখনো চলছে।
শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমরা একটু আপনাদের নিয়ে যাব শিক্ষার্থীদের যে এইখানে বিক্ষোভ মিছিল চলছে। তার আগে আমরা দেখাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর যেই কঠোর অবস্থান সেটি আপনারা দেখতে পাচ্ছেন। আইন শৃঙ্খলা বাহিনী যাচ্ছেন শিক্ষার্থীদের যে বিক্ষোভ মিছিল রয়েছে সেই বিক্ষোভ মিছিলের পিছনে পিছনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন, পুলিশের সদস্য রয়েছেন, তারাও কিন্তু যাচ্ছেন। সচিবালয় অভিমুখে চলছে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। দর্শক, একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, 4 দফা দাবিতে চলছে শিক্ষার্থীদের এই বিক্ষোভ মিছিল। একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, শিক্ষার্থীরা বলছিলেন তাদের যেই ম্যাথসের শিক্ষার্থী যারা রয়েছেন তাদের 4টি দাবিতে চলছে, অর্থাৎ সকাল 11টার পর থেকেই কিন্তু তাদের এই আন্দোলন চলছে। শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি চলছে। এরপরেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের যে বিক্ষোভ মিছিল সেটি কিন্তু হাইকোর্টের সামনে অবস্থান করছে, অর্থাৎ হাইকোর্টের যেই রাস্তা রয়েছে সেই রাস্তার সামনে কিন্তু অবস্থান করছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। দর্শক, কে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। শিক্ষার্থীদের এই দর্শক একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, শিক্ষার্থীদের বিষয়টি নিয়ে আপনাদের কোনো মন্তব্য আছে কিনা সেটি কিন্তু কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। দর্শক, একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, 4 দফা দাবিতে শিক্ষার্থীদের এই আন্দোলন চলছে। সকাল 11টা থেকে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ছিল শাহবাগ, রাজধানীর শাহবাগ মোড়ে। পরবর্তীতে তাদের সেখানে অবস্থানের পর তারা যে আলটিমেটাম দিয়েছিলেন, 1 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন, 1 ঘন্টার আলটিমেটামের পর কিন্তু আবারও সচিবালয় শাহবাগ মোড়ের আইন শৃঙ্খলা বাহিনী যে পুলিশের ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড ভেঙে কিন্তু তারা সচিবালয়ের অভিমুখে যাচ্ছেন। এই মুহূর্তে যে রাজধানীর মৎস্য ভবন এলাকার সামনে অবস্থান করছে। ঢাকা পোস্টের যারা রয়েছেন তারা সচিবালয়ের রাজধানীর মৎস্য ভবনের সামনে যেই সড়ক রয়েছে সেখানটাতে অবস্থান করছে এবং তাদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা কিন্তু সামনেই এতক্ষণ কিন্তু তারা পিছনে অবস্থান করছিলেন। যেই অপোজিট রাস্তা রয়েছে, অর্থাৎ বিপরীত পাশে মৎস্য ভবনের বিপরীত পাশে যেই রাস্তা রয়েছে সেই বিপরীত রাস্তার পাশ দিয়ে কিন্তু তারা যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। দর্শক, একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, সকাল 11টার পর থেকে কিন্তু তাদের
যেই অবস্থান কর্মসূচি সেটি কিন্তু চলমান ছিল। পরবর্তীতে যে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড ভেঙে কিন্তু শিক্ষার্থীরা তারা এখন সচিবালয়ের অভিমুখে যাচ্ছেন। দর্শক এখন ঢাকা থেকে আমাদের ভিডিওটি দেখছেন, কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা বাস স্ট্যান্ড। দর্শক একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, 4 দফা দাবিতে শিক্ষার্থীদের এই আন্দোলন চলছে এবং ম্যাথসের যারা শিক্ষার্থী তারা বলছিলেন তারা লং মার্চ শুরু করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল অর্থাৎ সংক্ষেপে ম্যাথসের শিক্ষার্থীরা শুরু করেছেন এই লং মার্চ। ভবন এলাকা পার হচ্ছেন শিক্ষার্থীদের এই বিক্ষোভ মিছিলকে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা বাস স্ট্যান্ড। আগে শিক্ষার্থীরা কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক 4 দফা দাবিতে শিক্ষার্থীদের এই আন্দোলন চলছে। শিক্ষার্থীরা বলছিলেন তাদের যেই দাবি সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে, সেই বিষয়টি শিক্ষার্থীরা বলছেন। দর্শক একটু বিষয় আমরা আপনাদের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কাফনের কাপড় পরে অর্থাৎ সামনের দিকটাতে যারা বিক্ষোভ মিছিল করছেন শিক্ষার্থীরা কাফনের কাপড় পরে শিক্ষার্থীরা কিন্তু তারা এই বিক্ষোভ মিছিল করছেন। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা অর্থাৎ ম্যাথসের শিক্ষার্থীরা 4 দফা দাবিতে এই বিক্ষোভ মিছিল করছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে সকাল 11টার পর থেকে তারা শাহবাগ মোড় অবস্থান করছিল। শাহবাগ মোড় অবস্থান করার পর তারা 1 ঘন্টা যে আলটিমেটাম দিয়েছিল, 1 ঘন্টার আলটিমেটামের পর কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যেই ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড ভেঙে কিন্তু শিক্ষার্থীরা তারা সচিবালয়ের যেই অভিমুখে রয়েছে সচিবালয়ের অভিমুখে তারা যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন বিক্ষোভ মিছিল করছেন বিভিন্ন স্লোগান দিয়ে শিক্ষার্থীরা। উচ্চশিক্ষার সুযোগ অনতি বিলম্বে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শূন্য পদে নিয়োগ প্রদান সহ 4 দফা দাবিতে শিক্ষার্থীদের এই আন্দোলন চলছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা বসছে। দর্শক বিষয়টি নিয়ে কে কি ভাবছেন সেটি কিন্তু কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, এর আগে গত 22 জানুয়ারি 4 দফা দাবিতে শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেছিল। তখন কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব 7 কার্যদিবসের মধ্যে দাবি পূরণের লিখিত প্রতিশ্রুতি দেন। সেই বিষয়টি শিক্ষার্থীরা জানিয়েছেন, কিন্তু 7 দিন পার হলেও তারা দৃশ্যমান কোনো বাস্তবায়ন দেখেননি, যার কারণে তারা আজকে আবার এই শাহবাগ অবরোধ করেছিলেন। শাহবাগ অবরোধ করার পর তারা 1 ঘন্টা আলটিমেটাম দিয়েছেন। 1 ঘন্টা আলটিমেটাম পার হওয়ার পরে কিন্তু শিক্ষার্থীরা এইমাত্র আপনারা দেখতে পাচ্ছেন এখন প্রেস ক্লাবে জাতীয় প্রেস ক্লাবের কাছাকাছি যেই সড়ক রয়েছে অর্থাৎ হাইকোর্টের পাশে যেই সড়ক রয়েছে সেখানটাতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছেন। অপর পাশে শিক্ষার্থীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা তারা সামনে রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে সারা দেশে 16টি সরকারি ম্যাথস ও প্রায় 200টি বেসরকারি ম্যাথস ডিপ্লোমা মেডিকেল ডিগ্রি কোর্স পরিচালনা করে আসছে বাংলাদেশ শিক্ষা
পরিসংখ্যান 2022 এবং বিএমডিসি সর্বশেষ তথ্য মতে বাংলাদেশে বর্তমানে ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীর সংখ্যা প্রায় 60,000 এবং বিএমডিসি নিবন্ধিত ডিএমএফ এর সংখ্যা প্রায় 30,000। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী প্রায় 5,500 জন ডিপ্লোমা চিকিৎসক, উপসহকারী, কমিউনিটি মেডিকেল অফিসার পদে উপস্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সহ জেলা সদর হাসপাতালে কর্মরত রয়েছেন। তো সে আরেকটু বিষয় আপনাদের জানিয়ে রাখি যে ম্যাথ শিক্ষার্থীদের যেই দাবি, এই আন্দোলন থেকে তারা দাবি করছেন বর্তমানে ডিপ্লোমা মেডিকেল কোর্স সম্পূর্ণ করে প্রায় 50,000 দক্ষ জনবল কর্মসংস্থানহীন বেকার হয়ে পড়েছেন। গত এক যুগের বেশি সময় ধরে নিয়োগ বন্ধ রয়েছে। নিয়োগ বিধি সংশোধনের নামে তালবাহানা করে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রেখেছে, কিন্তু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে শূন্য পদ রয়েছে 2,500টি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টের শিক্ষার্থীদের যে আন্দোলন সেটি আপনারা দেখতে পাচ্ছেন। শিক্ষার্থীরা শাহবাগ মোড় থেকে সচিবালয়ের উদ্দেশ্যে তারা লং মার্চ শুরু করেছেন। এর আগে তারা রাজধানীর ফার্মগেট থেকে সকালবেলা জড়ো হন। এরপরে এই ফার্মগেটের থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে তারা অবরোধ কর্মসূচি পালন করেন। অবরোধ কর্মসূচি যখন 1 ঘন্টা সময় আলটিমেটাম দিয়েছেন, 1 ঘন্টা সময় আলটিমেটামের পর তারা পুলিশের যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড ভেঙে তারা আপনারা দেখতে পাচ্ছেন সচিবালয়ের অভিমুখে তারা বিক্ষোভ মিছিলে যাচ্ছেন। বিক্ষোভ মিছিলটি এখন হাইকোর্টের সামনে যে সড়ক রয়েছে সেই সড়কে অবস্থান করছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টের সামনের দিকটাতে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কাপড় পরে তারা বিক্ষোভ মিছিল করছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক, একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, 4 দফা যেই দাবি রয়েছে তাদের 4 দফা দাবিগুলো হলো বৈষম্যমুক্ত বাংলায়, বাংলাদেশ সরকারের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1973 থেকে 78 মোতাবেক উচ্চশিক্ষার সুযোগ দিতে হবে। 2, অনতিবিলম্বে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শূন্য পদে নিয়োগ প্রদান সহ কমিউনিটি ক্লিনিক, সরকারি বেসরকারি হাসপাতাল ক্লিনিকে ম্যাথস সংস্কৃত ডিএমএফ ডিপ্লোমাধারীদের জন্য নতুন পদ সৃজন করতে হবে। অনতিবিলম্বে 3, অনতিবিলম্বে 4 বছরের একাডেমিক কোর্স বহাল রেখে পূর্বের মতো 1 বছরের ভাতাসহ ইন্টার্নশিপ চালু করে অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন করতে হবে। এবং 4, প্রস্তাবিত অ্যালাইড হেলথ প্রফেশনাল শিক্ষা বোর্ড বাতিল করে মেডিকেল এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ নামে নতুন বোর্ড গঠন করতে হবে। এই 4টি দাবিতে তাদের আন্দোলন চলছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের যে সামনে যেই সড়ক রয়েছে, যেই মোড়টি রয়েছে, সেখানে বিক্ষোভ মিছিলটি অবস্থান করছে। শিক্ষার্থীরা সামনে দিক থেকে যারা সামনে বিক্ষোভ মিছিল করছেন, শিক্ষার্থীদের সামনের সারিতে শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন কাপড় পরে কিন্তু শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল করছেন। শত শত ম্যাথ শিক্ষার্থীরা রয়েছেন এই বিক্ষোভ মিছিলে। তাদের যেই লং মার্চ সেটি শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। শাহবাগ মোড় থেকে শিক্ষার্থীদের লং মার্চ শুরু হয়েছে। সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের এই লং মার্চ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন 4টি দাবিতে শিক্ষার্থীদের যেই আন্দোলন সেটি কিন্তু চলছে। শিক্ষার্থীরা বলছেন তাদের যেই দাবি সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান রাখবেন, সেই বিষয়টি শিক্ষার্থীরা বলছেন। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা আপনারা দেখতে পাচ্ছেন বিক্ষোভ মিছিল করছেন। তাদের সামনে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারা অবস্থান করছেন। সচিবালয়ের অভিমুখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও যাচ্ছেন। দর্শক, বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের এই আন্দোলন নিয়ে আপনার কোনো মতামত আছে কিনা সেটি কিন্তু কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল চলছে। আমি ওই পার চলে গেলাম।
স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। দর্শক, বিক্ষোভ মিছিলটি আপনারা দেখতে পাচ্ছেন হাইকোর্টের সামনে যে শিক্ষা চত্বর রয়েছে সেইখানটাতে অবস্থান করছে। তাদের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা তারা রয়েছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সচিবালয়ের যে প্রবেশ মুখ রয়েছে সেই প্রবেশ মুখের সামনেই কিন্তু শিক্ষার্থীদের যে বিক্ষোভ মিছিল সেটি এখন অবস্থান করছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, পেছনে চলছে বিক্ষোভ মিছিল শিক্ষার্থীদের। ম্যাথসের শিক্ষার্থী যারা রয়েছেন 4 দফা দাবিতে তাদের আন্দোলন চলছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। দর্শক, সামনে ব্যারিকেড রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের ব্যারিকেড দেওয়া রয়েছে। শিক্ষার্থীরা এই মুহূর্তে ব্যারিকেডের সামনে অবস্থান করছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে আইনশৃঙ্খলা বাহিনীর যেই ব্যারিকেড সেটি কিন্তু রয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু তারা অবস্থান করছেন। শিক্ষার্থীরা দৌড়ে, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যেই পাশে প্রবেশের যেই প্রবেশ মুখ ছিল সেটির সামনে শিক্ষার্থীরা যাননি। শিক্ষার্থীরা ঘুরে পাশে যে প্রবেশপত্র রয়েছে সেখানটাতে দিয়ে তারা প্রবেশের চেষ্টা করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাধা দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। ম্যাথসের শিক্ষার্থীরা, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ব্যারিকেড দিয়ে প্রবেশের চেষ্টা করছেন শিক্ষার্থীরা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ব্যারিকেড সরাচ্ছেন শিক্ষার্থীরা। সচিবালয় যে প্রবেশ মুখ রয়েছে সেই প্রবেশ মুখের যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড সরাচ্ছেন শিক্ষার্থীরা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে সরিয়ে দিয়েছেন যে ব্যারিকেড রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর যে ব্যারিকেড ছিল সেটি কয়েকটা সরিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা, সরিয়ে দিয়ে তারা প্রবেশের চেষ্টা করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাধা দিচ্ছেন। দর্শক, সরিয়ে দিচ্ছেন শিক্ষার্থীরা। দর্শক, কয়েকজন শিক্ষার্থী পড়ে গিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীতে ধাওয়া দিয়েছেন। সেই ধাওয়ায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাউন্ড গ্রেনেড, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টের। দর্শক, সাউন্ড গ্রেনেড ছুড়েছেন। আমাদের গণমাধ্যম কর্মী একজন আহত হয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, কে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন? দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু শিক্ষার্থীদের দাওয়া দিয়েছেন। একজন শিক্ষার্থীকে নিয়ে যাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তিনি আহত হয়েছেন। একজন শিক্ষার্থী আহত হয়েছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একজন শিক্ষার্থী আহত হয়েছেন, তাকে ধরে নিয়ে যাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, রিকশায় উঠাচ্ছেন। আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে একজন শিক্ষার্থী আহত হয়েছেন। উঠান, তাকে উঠান। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাই কিন্তু রিকশায় উঠাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন হাসপাতালে নেওয়ার জন্য কিন্তু তাকে রিকশায় উঠিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, কিন্তু তাকে উঠিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে ঢাকা মেডিকেলের দিকে যাচ্ছেন, নিয়ে যাওয়া হচ্ছে। একজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন, তাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে শিক্ষার্থীদের যে বিক্ষোভ মিছিল সচিবালয়ের সামনে অবস্থান করছিল, পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীর যে দাওয়া দিয়েছেন সেই দাওয়া একজন শিক্ষার্থী আহত হয়েছেন। দেখছেন যে স্টুডেন্ট কিন্তু আহত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি, আপনারা দেখতে পাচ্ছেন একজন শিক্ষার্থী আহত হয়েছেন, তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়ে যাচ্ছেন। দর্শক, কে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। ম্যাথসের শিক্ষার্থীদের যে আন্দোলন সেটি চলছে। আপনারা দেখছেন শিক্ষার্থীরা ছিন্নভিন্ন হয়ে রয়েছেন। আপনারা দেখছেন সরাসরি
শিক্ষার্থীরা ছিন্ন ভিন্ন হয়ে রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী যে ধাওয়া ছিল, আইনশৃঙ্খলা বাহিনীর যে ধাওয়া ছিল, সেই ধাওয়ায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এটা 24 সালে যে শহীদ চালাইছে, সে আবার 25 সাল আসছে, তারা এরকম শুরু করে দিচ্ছে। আমাদের আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন ছিল, তারা দাবি না মানার কথা ছিল, 22 তারিখে জানাই দিত, কিন্তু 22 তারিখে ওরা দাবি মানি নেওয়ার পর আজকে 15 দিন হওয়ার পর তারা কোনো দাবি মেনে নিচ্ছে না। তাহলে কি শুরু করছে? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থী যারা রয়েছেন তারা ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী যে ধাওয়া দিয়েছে, একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, শিক্ষার্থীদের যে আন্দোলন সেটা কিন্তু চলছে। আপনারা দেখতে পাচ্ছেন সচিবালয়ের অভিমুখে শিক্ষার্থীরা গিয়েছিলেন, পরবর্তীতে সামনে ব্যারিকেড দিয়ে রেখেছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা ছিন্ন ভিন্ন হয়ে গেছেন। আমরা পড়াশোনা করছি বিগত 15 বছর ধরে, আমাদের কোনো নেট নাই। আমরা পড়াশোনা করে কি করব? আমরা পড়াশোনা করে কি করব? আমরা মেধাবী, আমরা আমাদের মেধাবী কাজ করে দিতে পারছি না, ওরা আমাদেরকে মেধাবী কাজ করে দিচ্ছে না। আমরা কি করব? আমরা সমাজের বোঝা হয়ে থাকছি, আমাদের পরিবারের বোঝা হয়ে থাকছি। কেন এগুলোর কথা? আমরা এগুলোর কথা সহ্য করবো? আমরা এগুলো সহ্য করবো? আমাদের দেয়ালে থেকে গেছে, আমাদের দেয়ালে থেকে গেছে, আমাদেরকে বলে করো। জলে পানি ভেসাচ্ছি, কিভাবে লাঠিচার্জ করতে পারে জানোয়ারের বাচ্চারা? শেখ হাসিনার দোষর, স্বৈরাচারী। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু শিক্ষার্থীরা কিন্তু ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছেন। যারা শিক্ষার্থী ছিলেন তাদের আন্দোলন কিন্তু এখনো চলমান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সচিবালয় অভিমুখে শিক্ষার্থীরা রওনা দিয়েছিলেন, পরবর্তীতে কিন্তু সামনে যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন, এরপরে কিন্তু ধাওয়া দিয়েছেন শিক্ষার্থীদের, যার কারণে শিক্ষার্থীরা ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছেন এবং শিক্ষার্থীরা দর্শক অনেকেই কিন্তু আহত হয়ে গিয়েছেন, তাদেরকে হাসপাতালে নেওয়া হচ্ছে। আমরা দেখাচ্ছি সরাসরি ঢাকা পোস্টের মাধ্যমে শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন তারা বিক্ষোভ মিছিল, তারা তাদের যে প্রতিক্রিয়া সেটি তারা বলছেন। আমরা আমাদের যোগ্যতার পরিহিতে কাজ করব, ওরা ওদের যোগ্যতার পরিহিতে কাজ করে, ওরা আমাদের গানকে রাখে, ওরা আমাদের ভাইদের গায়ে হাত রাখে। সেট করে রাখে, সেট করে বাইকে শহীদ করা হয়েছে, গুলি করার অর্ডার দিল কে? আমার বাইরে গুলি করার অর্ডার কে দিতে? আমরা তো শান্তিপূর্ণ ভাবে সবকিছু করছিলাম, আমার বাইকে গুলি করার অর্ডার কে দিতে? কে দিতে আমার বাইকে গুলি করার অর্ডার? কোথায় আপনারা?
কি হয়েছে না কথা বলতে পুলিশ পারতেছে পুলিশ লাঠিচার্জ করছে পুলিশ কি জন্য লাঠিচার্জ করবে আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে আসছি পুলিশের কে অধিকার দিছে যে ন্যায্য দাবি নিয়ে আসলে ওনারা লাঠিচার্জ করবে ওনাদের কে অধিকার দিছে ওনার কথা ওনার নাম কি ওর নাম ছাইমা আক্তার আরো অনেকেই অসুস্থ হয়ে আছে ওখানে ওনারা একজনের মাথা ফাটাই দিছে কেন পুলিশ কেন মারবে পুলিশ কেন লাঠিচার্জ করবে ওনাদের কে অধিকার দিছে আমাদের ন্যায্য দাবি দিয়ে আমরা নিয়ে আসছি তাহলে ওনাদের কে অধিকার দিছে ছাইতেন ছাইতেন জুতা কে অধিকার দিছে এবারে ভয় পায় পালায় যাচ্ছে কি জন্য কি দাবি আদায়ের জন্য আসে নাই সবাই ভিতর মতো রিকশা দিছে দাম একবার উঠাইছে আবার হয়ে গেছে এটা সাবধান আবার হইতেছে বারবার হ্যাঁ সুস্থ হয়ে যাচ্ছে বারবার এখানে কি আমাদের এইটাই হলো আমরা বৈষম্য বিরোধী ছাত্ররা আমরা যুদ্ধ করি না আমরা ওখানে করি না আমাদের উপর কেন বৈষম্য করা হচ্ছে আমরা কি ওখানে ছিলাম না নাকি উনি কোথায় পড়ে দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ম্যাথসের শিক্ষার্থী পুলিশের ধাওয়ায় আহত হয়ে এই মুহূর্তে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে এবং এছাড়াও আমরা যদি বলি দেখতে পাচ্ছেন এখানে আরো শিক্ষার্থীরা যারা এখানে ভাই এটা কোন ধরনের কথা দুইটা বাড়ি দিছে এক ভাই সাধারণ আমি আসতেছি উঠে না উঠেন আমি আমার তো করছে ভাই ভাই টান দেন ভাই অনেকে ভাই একজনের গায়ে ডাইরেক্ট টিয়ার শেল লাগছে ভাই টিয়ার শেল ডাইরেক্ট মারছে ভাই ভাই একটু টান দেন একটু ওয়েট করো মামা টান দাও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আরেকজন শিক্ষার্থী আহত হয়েছেন তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা বসছে দর্শক কয়েকজন শিক্ষার্থী আইনশৃঙ্খলা বাহিনী যে ধাওয়া দিয়েছেন সেই ধাওয়ায় তারা আহত হয়েছেন তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে ম্যাথসের শিক্ষার্থীদের যে আন্দোলন ছিল সেটা কিন্তু এখনো চলছে আইনশৃঙ্খলা বাহিনী যেই ধাওয়া দিয়েছেন সেই ধাওয়ায় কিন্তু ছিন্ন ভিন্ন হয়ে গেছে অর্থাৎ শিক্ষার্থীরা তারা বিভিন্ন জায়গায় অবস্থান নিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আহত শিক্ষার্থীকে নিয়ে যাওয়া হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে দর্শক কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন সকাল 11টার একদম টেলিগ্রাম চেক করেন ফুটেজ গেছে কিনা দেখুন গানে হলো দর্শক আমরা আবারও আপনাদের সাথে যুক্ত হব আমাদের সাথে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ম্যাথসের শিক্ষার্থী যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধাওয়া দেওয়ার পর কিন্তু তারা ছিন্নভিন্ন হয়ে গিয়েছেন তারা কয়েকজন আহত হয়েছেন তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং তারা এই মুহূর্তে যেই সচিবালয়ের প্রবেশ মুখে ছিল তারা আবারও কিন্তু তারা এখানে জড়ো হয়ে তারা যে প্রতিক্রিয়া তাদের যে প্রতিক্রিয়া সেটি তারা জানাচ্ছেন আমরা আবারও আপনাদের সাথে যুক্ত হব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন ঢাকা পোস্টের সঙ্গেই থাকুন